আজকের ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করেছে, কিন্তু এর সাথে এসেছে কিছু খারাপ দিকও। সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো সোশ্যাল মিডিয়া আসক্তি। আমরা প্রায় সবাই, বিশেষ করে তরুণ প্রজন্ম, এই সমস্যার শিকার। আচ্ছা, আপনি কি জানেন বর্তমানে প্রায় 21 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া আসক্তিতে ভুগছে? এমনকি ফেসবুকের প্রাক্তন কর্মকর্তা চামাত পালিহাপিটিয়া একবার বলেছিলেন, আমরা এমন কিছু তৈরি করেছি যা মানুষকে ক্ষতি করছে। তাই সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলো উপভোগ করতে হলে এর খারাপ দিকগুলো থেকে নিজেকে বাঁচানো খুবই জরুরি। আর এর জন্য দরকার সোশ্যাল মিডিয়া ডিটক্স। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন সোশ্যাল মিডিয়া ডিটক্স কি? চলুন শুরু করা যাক। সোশ্যাল মিডিয়া ডিটক্স মানে হলো কিছুদিনের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো অ্যাপ থেকে নিজেকে দূরে রাখা। এর ফলে আপনি আপনার বাস্তব জীবনে ফিরে আসতে পারবেন, নিজের পরিবার, বন্ধু, কাজ এবং মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারবেন। ডিটক্স করার ফলে আপনার সময় নষ্ট হবে না, বরং আপনি বুঝতে পারবেন কতটুকু সময় সোশ্যাল মিডিয়ায় কাটানো উচিত এবং কতটুকু উচিত নয়। ডিটক্স করার আগে এটাও জানা দরকার যে অ্যাকচুয়ালি আপনার ডিটক্স কখন করতে হবে। অবসর সময় পেলেই আপনি যদি বারবার ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো অ্যাপে ঢুকে পড়েন, তাহলে বুঝতে হবে ডিটক্স করতে হবে। অন্যের অনলাইন জীবনের সাথে নিজের জীবনের তুলনা করে হতাশ হয়ে পড়ছেন, তবে ডিটক্স দরকার আছে। পরিবারের সাথে সময় কাটানোর সময়ও আপনি মোবাইল স্ক্রিনে আটকে আছেন, তখন বুঝতে হবে আপনি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে গিয়েছেন। ফোন ছাড়া থাকতে আপনার অসুবিধা হচ্ছে, কাজ বা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। যদি এসব লক্ষণ আপনার মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে এখনই শুরু করুন ডিটক্স। তবে কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ডিটক্স কিভাবে করবেন? প্রথমত, অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। যে অ্যাপগুলো আপনার সময় নষ্ট করছে সেগুলো মোবাইল থেকে সরিয়ে দিন। মুছে ফেলা সম্ভব না হলে আপনার ফোনের ডিজিটাল ওয়েলবিং ফিচার ব্যবহার করে অ্যাপগুলো ব্লক করে রাখুন। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ব্লক করুন। আমরা শুধু মোবাইলই নয়, কম্পিউটারও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। ডিটক্সের সময় সেলফ কন্ট্রোল বা এর মতো অন্যান্য অ্যাপ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্লক করতে পারেন। অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন। সকালে ওঠার জন্য মোবাইলের অ্যালার্মের বদলে আলাদা অ্যালার্ম ঘড়ি ব্যবহার করতে পারেন। এতে সকালে মোবাইল নিয়ে সময় নষ্ট করা এড়ানো যাবে কিছুটা হলেও। সকালে নতুন অভ্যাস তৈরি করুন। যেহেতু সকালে মোবাইলে সময় দিচ্ছেন না, সেই সময়টা ভালো কাজে ব্যবহার করতে পারেন। যোগব্যায়াম করতে পারেন। যদি আপনি মুসলিম হন তাহলে কোরআন পড়তে পারেন। নামাজ তো অবশ্যই পড়বেন। যদি অন্যান্য ধর্মাবলম্বী হন তাহলে আপনার ধর্মমতে যা রয়েছে তাই করতে পারেন। হাঁটতে যেতে পারেন অথবা নতুন কোনো দক্ষতা শিখতে পারেন, এসব করতে পারেন। আপনার সময়কে উৎপাদনশীল কাজে ব্যবহার করুন। গড়ে একজন মানুষ দিনে সোশ্যাল মিডিয়ায় প্রায় 2.5 ঘন্টা সময় ব্যয় করে। এই সময়টা বই পড়া, শারীরিক ব্যায়াম বা যে কোনো প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন, যা আপনার জীবনে পরবর্তীতে অনেক ভালোভাবে কাজে দিবে। এবং এর পাশাপাশি নিজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। মোবাইল স্ক্রিনে টাইম চেক করার জন্য অনেক অ্যাপ আছে, যেমন ডিজিটাল ওয়েলবিং বা স্ক্রিন টাইম। এগুলো ব্যবহার করে প্রতিদিন আপনার মোবাইল ব্যবহারের সময় রেকর্ড করতে পারেন। ডিটক্সের পরে নিজেকে পরীক্ষা করতে পারেন এবং দেখবেন যে আশ্চর্যজনিতভাবে আপনার অনেক সময় কিভাবে বেঁচে গেছে। ডিটক্স সফল করার জন্য সবচেয়ে জরুরি হলো নিজের ইচ্ছাশক্তি। বিশ্বাস রাখুন, আপনি চাইলে এই আসক্তি থেকে বের হতে পারবেন। দেখুন, ডিটক্স করার ফলে আপনি যা পেতে পারেন, আপনার মানসিক চাপ কমে যাবে, নিজের এবং পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ বাড়বে এবং আপনি কোয়ালিটিফুল সময় কিন্তু ব্যয় করতে পারবেন। কাজ এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। নতুন অভ্যাস তৈরি হবে যা ভবিষ্যতে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে নিয়ে আসবে। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তবে এর খারাপ দিকগুলো থেকে বাঁচতে নিয়মিত ডিটক্স করা উচিত। এতে আপনি শুধু সোশ্যাল মিডিয়া আসক্তি থেকেই মুক্তি পাবেন না, বরং আপনার জীবনের মান উন্নত হবে। প্রিয় বন্ধুরা, আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখছেন বা সময়কে সঠিকভাবে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, অবশ্যই আমাদের কমেন্টে সেটা জানিয়ে দিবেন। এতে আপনার পরামর্শ পেলে আরও দর্শক যারা রয়েছেন তারা অনেক উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।